হাই দোস্ত, আপনারা খুব টেনশনে আছেন, স্ট্রেসে আছেন, দুশ্চিন্তায় আছেন। কিভাবে এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন, কিভাবে ব্যাকআপ নেবেন? দোস্ত, ছোটো বাচ্চাকে সারাদিন মন খারাপ করে থাকতে হয়। যদি তারা অসুখ বিসুখে না হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু এমনি সময় তারা কখনো সারাদিন ভাবে একঘেয়েমি মন খারাপ হয়ে আছে বা দুশ্চিন্তায় পড়ে আছে, কখনোই আপনারা দেখতে পাবেন না। কারণ বাচ্চারা কখনো ফিউচার নিয়ে ভাবে না, কখনো অতীত নিয়েও ভাবে না। জাস্ট প্রেজেন্টটাকে ভাবে এবং প্রেজেন্টটাকে এনজয়মেন্ট করেন, এন্টারটেনমেন্ট করেন। সেই জন্য তারা সারাদিন কখনো মন খারাপ হয়ে থাকে না। কিন্তু যখন অ্যাডাল্ট বা আমরা যখন প্রেজেন্টে থাকি, যদি খুব সুখে থাকি, খুব আনন্দ থাকি, তখন আমরা কী করে ফিউচার নিয়ে ভাবি যে কাজ ফিউচারে এরকম থাকবো, তো আমরা ফিউচারে কী হবে না হবে ফিউচার নিয়ে সবসময় টেনশন থাকে, ফিউচার নিয়ে কিছু করবো না করবো, ফিউচার নিয়ে মাথার মধ্যে একটা ঘুরপাক করতে থাকে। অথচ আমার প্রেজেন্টে খুব ভালো আছে, খুব সুন্দর আছে, তারপরেও আপনি ফিউচার নিয়ে খুব টেনশন করছেন। আর যদি আমরা প্রেজেন্টে খারাপ থাকি, তখনও আমরা টেনশন করি কি আমরা অতীতে কত ভালো ছিলাম, এখন কত খারাপ হয়ে গেছি। এই যে একটা টেনশন, এই যে একটা টেনশন, এই টেনশনটা করতে করতে আমাদের মধ্যে একটা স্ট্রেস চলে আসে, একটা দুশ্চিন্তা চলে আসে। তো দোস্ত, যখন আপনারা প্রেজেন্টে থাকবেন, প্রেজেন্টে থাকা যদি ভালো অবস্থা থাকেন, আপনার প্রেজেন্টের প্রত্যেকটা সময়কে আপনি এনজয়মেন্ট করেন। ফিউচার ভাবা দরকার নয়, ফিউচারে যদি আলাদা কোনো গোল থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এমনি ফিউচার যে স্ট্রেস, কী হবে না হবে, কী করবো না করবো, এই যে স্ট্রেস বা এই দুশ্চিন্তা ফিউচার নিয়ে করছেন, এটা করা দরকার নেই। প্রেজেন্টটাকে নিয়ে আপনি উপভোগ করেন, প্রেজেন্টের ভালোটাকে আপনি উপভোগ করেন, প্রেজেন্টের প্রত্যেক সেকেন্ডটিকে আপনার উপভোগ করেন বা এনজয়মেন্ট করেন, তবে আপনার কোনো দুশ্চিন্তা হবে না। আর যদি আপনার প্রেজেন্টই খারাপ চলছে, কেউ প্রেজেন্টে খারাপ চলছে, ফিউচার আরও কত খারাপ হয়ে যাবে বা আমার অতীত কত ভালো ছিল, এই যে দুশ্চিন্তা বা স্ট্রেস, এটা আপনি নেবেন না। কারণ প্রেজেন্টে যখন আপনার খারাপ চলছে, সেই খারাপের উপর আপনি উম, জোর ডালুন। আপনাকে সেই খারাপ পরিস্থিতিকে, সিচুয়েশনকে আপনাকে বিল্ড করতে এগিয়ে যেতে হবে, বা আপনার সেই প্রেজেন্ট যে খারাপ সিচুয়েশনটাকে, সেটাকে আপনাকে এগিয়ে যেতে হবে, সেই প্রেজেন্টটাকে ব্যাকআপ দিয়ে আসতে হবে। সেই খারাপ সিচুয়েশনটাকে ভাবেন না, ফিউচার নিয়ে ভাববেন না, অতীত নিয়ে ভাববেন। তবে আপনার কনসেন্ট্রেটটা সেই খারাপ সময়টাই লাগিয়ে রাখবেন, তবে আপনার স্ট্রেস বা আপনার দুশ্চিন্তাটা কম হবে। তো দোস্ত, এইভাবে আপনার যে শরীরের যে সবসময় অলওয়েজ যে একটা টেনশন বা দুশ্চিন্তা থাকবে, সেই দুশ্চিন্তা অনেক কমে যাবে। সবসময় প্রেজেন্টকে নিয়ে ভাববেন। যদি আপনার কোনো গোল বা লক্ষ্য থাকে, সেটা আলাদা জিনিস, সেটা আপনি করতে পারেন প্রেজেন্ট থেকেই, সেই এক্সারসাইজ মানে সেই উপর ওয়ার্ক করেই করতে পারেন। কিন্তু ফিউচারে কী হবে কী হবে না, বা অতীতে আমি কত ভালো ছিলাম, এখন কত খারাপ হয়েছি, এই জিনিসটা যদি ভেবে ভেবে আপনার দুশ্চিন্তা করেন, তবে সেই দুশ্চিন্তা থেকে আপনি দূরে থাকেন। আপনার জাস্ট প্রেজেন্টটাকে নিয়ে ভাবেন, প্রেজেন্টকেই উপভোগ করেন।